আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সো আজকে থেকে আমি স্টার্ট করতে যাচ্ছি আমার নিউ হার্ডকোর ওয়ার্ল্ড। এর আগে কখনো আমি হার্ডকোর ওয়ার্ল্ডে খেলি নাই, এটা হলো আমার ফার্স্ট টাইম। আর আমি ট্রাই করবো এই ভিডিওতে একদিন থেকে 50 দিন পর্যন্ত সার্ভাইভ করার। তো বেশি কথা না বলে আমরা মেন ভিডিওতে যাই, চলো। সো ডে 1 শুরু করি আমি গাছ কাটার থেকে। দেন গাছ কাটা শেষে আমি আমার জন্য একটা পিকেক্স বানাই, যেটা দিয়ে আমি কয়েকটা অ্যানিমালস মারি। দেন আমি ডিরেক্ট স্টোন মাইন করি। দেন আমি আমার জন্য স্টোনের টুলস বানাই। সব কিছু বানানোর পরে আমি কয়েকটা ফুড কালেক্ট করি। ফুডগুলো কালেক্ট করে আমি এগুলো স্মেল্টের জন্য দিয়ে দিই। দেন আমি কয়লা পাই, যেগুলো আমি কালেক্ট করে ফেলি। দেন কয়লা কালেক্ট করার পরে আমি লেদার কালেক্ট করতে যাই, কারণ লেদার দিয়ে আমি আর্মার বানাবো। এরপর আমি একটা লেদারের চেস্ট প্লেট বানাই, যা আমার এখনের জন্য একটু হলেও সেফ রাখবে। দেন গাইস আমাদের ডে 1 শেষ হয়ে যায় এখানেই। তারপর আমি দেরি না করে একটা বড় একটা কেপ খুঁজতে বেরিয়ে যাই। দেন ভাই আমি একটা বড় একটা কেপ পাই, যেটা আমার কাছে বড় মনে হইতেছিল বাইরের দিক দিয়া। বাট গাইস এখান থেকে মাত্র আমি জাস্ট একটা আয়রন পাইছি, কিসমত খারাপ, কিছু করার নেই। আর গাইস যে একটা আয়রন পাইছি, ওই একটা আয়রন দিয়ে আমি একটা শিল্ড মেক করে ফেলি, যাতে হালকা একটু আমি প্রোটেক্টেড থাকতে পারি। দেন গাইস আমি আসলে একটা বড় কেপ পাই, যেটার ভিতরে আয়রন ছিল আর কয়লাও ছিল। এন্ড ভাই সামনে যে আয়রনগুলো ছিল ওগুলো আমি কালেক্ট করে ফেলি। আর গাইস এই গেমের থেকে আমি আমার ফার্স্ট 2টা ডায়মন্ড পাই। আর গাইস অনেকগুলো আয়রনও পাই, যেগুলো সব আমি কালেক্ট করে ফেলি। দেন আমি আরও 3টা ডায়মন্ড পাই। আর গাইস আমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ লাগতে পারে, কারণ আমি নাইট মোড দিতে ভুলে গেছিলাম ভিডিওর ভিতরে। সো একটু মিস্টেকটা অ্যাভয়েড করো। এইভাবে আরেকটু খোঁজার পর আমি আরও 8টা ডায়মন্ড পাই এখানে। আর ওই 8টা ডায়মন্ড দিয়ে আমি একটা ডায়মন্ডের চেস্ট প্লেট বানিয়ে ফেলি। हे बाबा एक और झकास चीज दिखाओ क्या? हाँ ये इधर मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में आज। দেন গাইস মজা করতে করতে আমি আরও 2টা ডায়মন্ড পেয়ে যাই। গাইস এই মবগুলো আমার মেরে ফেলা আশায় আমার কাছে আইতেছে, বাট আফসোস। দেন আমি আরও ডায়মন্ড পাই, যেগুলো আমি কালেক্ট করে ফেলি। আর গাইস এই জায়গায় ওয়ার্ল্ড আমার ডিলিট হইতে বাচ্চা গেছে, খালি দেখো একবার। ব্রো আমি লিটারলি হাফ হার্টে বেঁচে গেছি ভাই। ফার্স্টে আমার স্ট্রং হইতে মনে হলে কেমনে মরে যাই ঠিক নেই। পরে আমি আর মজাটার জন্য না করে ডিরেক্ট ডায়মন্ড মানি করা শুরু করে দিই, এত পুরো কাহিনী হওয়ার পরে। দেন আমি মাইন্ড শাফটের চেসগুলো লুট করেছিলাম। দেন আমার কাছে 12টা ডায়মন্ড হয়ে গেছিলো, যেটা দিয়ে আমি লেগিংস আর হেলমেট বানাই। দেন ভাই ওই গিট্টুর হাতে দৌড়ানি খেয়ে ভাই ডায়মন্ডগুলো কালেক্ট করে ফেলছি। सरप्राइज मदरफकर ভাই লাগ দেখছো আমার কি খারাপ। তো ওই দিকটা তো জম্বি ছিল, তাহলে এই সাইড দিয়ে উপরে ডিপ করে চলে যাই। উপরে এসে দেখি যে ঘুমানোর টাইম হয়ে গেছে, সো আমি ঘুমায় যাই। আর গাইস আমাদের 5টা দিন হয়ে গেছে, মানে আমরা 4টা দিন মাত্র জাস্ট কেবেই কাটাই ফেলছি। দেন একটা জঙ্গল টেম্পল পাই, যেটার থেকে আমি কিচ্ছুই পাইনি ঠিকঠাক। দেন গাইস আমি জঙ্গল আমি অনেক কিউট একটা প্যারট পাই, যেটা আমি টেম করে ফেলি। আর গাইস এটার নাম কি রাখবো তোমরা কমেন্টসে বলে দিও। আর গাইস ওরে নিতে এত প্যারা লাগতেছিল, বারবার কাঁধা থেকে নেমে যেতেছিল বারবার। আর গাইস রাইট হয়ে গেছিলো, যার কারণে আমি ঘুমায় গেছি। আর এর সাথে আমাদের ডে 5ও চলে গেছে। ডে 6-এ বেসের জন্য ভালো একটা প্লেস খুঁজতে বেরিয়ে গেছিলাম। আর ভাই এরই সাথে ডে 6ও চলে গেছে আমাদের। बहुत ऊंचे पूरा कोहरा ही कोहरा। দেন গাইস অনেক খুঁজে পরে এই জায়গাটা আমি চুজ করি বেস বানানোর জন্য। আর এখন বেস বানানো স্টার্ট করে ফেলি।
গাইস ব্লক মাইন্ড করতে করতে আমি ফুল একটা টানার বানায় ফেলছি এই জায়গায়। দেন গাইস মাইন্ড করতে করতে দেখি যে আমার পাশের নিচে একটা টায়ার চেম্বার, যেটা এখন ঢোকা যাবে না, ঢুকলে যখন আমার আর্মার ফুল ম্যাক্স এনচেন্টমেন্ট হয়ে যাবে তখন আমি এটাতে ঢুকবো। দেন গাইস মাইন্ড করতে করতে আরো অনেকগুলো ডায়মন্ড পাই। উপরে এসে আমি আবার বেস বানানোর কাজ শুরু করে দিই। সো গাইস এটা হচ্ছে আমাদের বাসার ফাইনাল লুক। আর এটা আমি ছোট একটা হাউস বানাইছি, ফিচারে আরও বড় হাউস বানাবো। আর আমি বেশি একটা বিল্ড পারি না মাইনক্রাফটে। আর হ্যাঁ, কমেন্টে বলতে ভুলে যাও না যে বাসাটা কেমন লাগছে তোমাদের কাছে। তো বেস বানানোর শেষে আমি একটু ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করার জন্য বাইরে হয়ে গেছিলাম। এক্সপ্লোর করতে করতে আমি আমার ফার্স্ট ভিলেজ পেয়ে যাই এই ওয়ার্ল্ডের। এরপর আমি ওদের বাসাগুলো ঠিক মতন দেখতেছিলাম। এরপর ওদের সবার বাসায় লুট করার পরে আমি এই গাছটাকে দেখি, যেটা স্যাপলিং আমার দরকার ছিল। আর এই স্যাপলিংটা আমি আমার বাসায় লাগাবো, যেটা আমার বেশি সৌন্দর্য বাড়া দিবে। আর গাইজ দেখতে না দেখতে আমাদের 25টা দিন হয়ে গেছে গা, মানে 50 দিনের অর্ধেক দিন আমাদের চলে গেছে। দেন আমি একটা কেভে ঢুকি, কারণ আমার ডায়মন্ডের দরকার ছিল অনেক। छोड़ पहले कहाँ झूठ बोल रही छोड़ तो गद्दारी कर दे तोरी দেন আমি ওই জায়গা থেকে বের হয়ে যাই, কারণ ওই কেভের ভিতরে আমি কিছুই পাইনি। এরপর আমি অনেকগুলো ফুড কালেক্ট করছিলাম, যেগুলো আমি কুক করতে দিয়ে দিই। তো খাবার কুক করতে থাকুক, আমার তোমাদের সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। তো আমি শুনলাম নাকি তোমরা এখনো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো নাই। তো কিসে ওয়েট করছো তোমরা? এখনই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তোমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও মেক করার জন্য। সো দেরি না করে এখনই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো। আর রাত হয়ে গেছিলো, সো আমি ঘুমায় জায়গা। আর এর সাথে আমাদের 25টা দিন চলে গেছে। দেন আমি আরেকটা কেপ পাই, যেটাতে আমি চলে যাই। কেপ এক্সপ্লোর করতে তো ঠিকই ঢুকে গেছি, বাট এখানে যে মাইটটা দিতেছে আমার জমিগুলো, স্কেলেটনগুলো, জাস্ট দেখো একবার। ভাই এইখানে শান্তি মতো আমার উপরে উঠতে দিতেছিল না, বাট আমি বুঝে গেছি যে উপরে থাকলে হ্যাঁ আমি মরে যাবো। সো আমি এখানে ভাবছি পানিতেই থাকবো। ভাই পানির ভিতরে ঢুকেও আমার অ্যারো মারা শুরু করছে স্কেলেটনে। গাইস আর একটু জায়গায় থাকলে আমি শেষ ছিলাম। ক্রিপারটা একদম ক্লোজ হয়ে পারছে, আর আমার অর্ধেক হেল খায় ফেলছে। ভাই স্কেলেটনের জ্বালায় পানিতে আসেও শান্তি নেই আমার। ভাই এই জায়গায় স্কেলেটন, কই যাবো আমি? গাইস দেখো কতগুলো তীর মারছে আমাকে। ভাই এই ক্রিপারটা যখন ফুটছে আমার কাছে ফিল হয়েছে যে আমার ভিতরে রয়ে গেছে এই ক্রিপারটা। এই গেমের মধ্যে থেকে আমি অনেকগুলো আয়রন অ্যান্ড গোল্ড পাই, যেগুলো আমি সব কালেক্ট করে ফেলি। আর সবগুলো দেখাতে পারিনি আমি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেন গেছে আমি একটা মব স্পনার পাই, যেটা ছিল জম্বি স্পনার। আচ্ছা সে থেকে আমি একটা গোল্ডেন অ্যাপেল পাই। এখান থেকে আমি 15টা অপশন কালেক্ট করে ফেলি। আর এই অপশন দিয়ে আমি নেদার পোর্টাল এন্ড আমার এনচেন্টমেন্ট টেবিল বানাবো। এরপর আমি মাইনিং শেষে উপরে এসে পড়ি। এরপর রাত হওয়ার কারণে আমি ডিরেক্ট ঘুমা যাই। আর এর সাথে আমাদের 27টা দিন চলে গেছে। আর এখন আমি ডিরেক্ট বাড়ির দিকে রওনা দিই। তো বাসার দিকে আসার সময় আমি একটা ভিলেজ পাই, যে জায়গায় আমি কয়েকটা ডগও পাই। এখান থেকে আমি একটা ডগ টেমও করে ফেলি।
এন্ড ডগ নিয়ে আমি ডিরেক্ট বাসায় এসে পড়ি। আর এই ডগের নাম কি রাখবো তোমরা গাইস কমেন্টে বলে দিও। বাই দ্য ওয়ে আমার এখন 2টা পেট হয়ে গেছে, বাট এখনো কোনোটার নাম রাখা হয়নি। দেন আমি নেদার পোর্টাল বানানো স্টার্ট করে ফেলি। এরপর আমি নেদারের ভিতরে যাই দেখার জন্য যে আমাদের স্পনটা কোথায় হয়েছে। গাইস লিটারেলি একটা ফোর্ট্রেসের উপরে আমাদের স্পন হয়েছে। লাক এত ভালো কেমনি হয়েছে আমার। দেন আমি এখান থেকে আইসা পড়ি অ্যান্ড আইসা ফার্ম বানানোর কাজে লেগে যাই। আর গাইস ফার্ম বানানোর শেষে যেগুলো স্যাপলিং আমি কালেক্ট করছিলাম এগুলো আমি এখানে প্লেস করে দিই। আর গাইস ইনচাইনিং টেবিল বানাই আমি আপাতত এখানে রেখা দিই। এখানে আমি ভাবলাম এই জায়গায় একটা অ্যানিমেল ফার্ম বানায় ফেলি। এর জন্য ফার্স্টে এই জায়গাটা খালি করতে হবে, সো আমি কাজে লেগে যাই। খালি তো করা হয়ে গেছে, এখন এই জায়গাটা ভরাট করা বাকি। গাইস আমাদের অ্যানিমাল ফার্মও বানানো শেষ, এখন এটা ভিতরে অ্যানিমাল আনা খালি বাকি। গাইস অ্যানিমাল আনতে যে আমাদের এখন 40টা দিন হয়ে গেছে, আর এখনো কাউ এন্ড চিকেন বাকি আছে আনা। অ্যানিমাল হাউস বানানো শেষ, এখন ভাবলাম যে এনচ্যান্টিং টেবিলের জন্য একটা হাউস বানাবো। দেন আমি আবার বিল বানানো স্টার্ট করে ফেলি। দেন গেছে এই বিল্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা জাস্ট আমি নর্মালি বানাইছি, এত বেশিও ডেকোরেশন করি না এটার ভিতরে। দেন আমি যেই ভিলেজ থেকে ডগ আনছিলাম ওই ভিলেজ থেকে আবার ভিলেজে নিয়ে আনি। আর অ্যাজ ইউ ক্যান সি ওরে আনতে ভাই এত কষ্ট হইতাছিল। দেন গেছে 7 সমুদ্র পার করে ওরে বাসায় নিয়ে আনতে আমি সাকসেসফুল হয়েছি। এরপর আমি ওদের জন্য বেস বানানো স্টার্ট করে ফেলি। গাইস এটা ফুল ক্লিপ আমি নিতে পারিনি, ওটা ডিলিট হয়ে গেছে। আর আজকের জন্য আমি এই ভিডিওটা এখানেই রাখি। জানি আমি এখনো কিছু করি নাই এই ওয়ার্ল্ডে, এখনো অনেক কাম বাকি। নেদারইট আর্মার বানাতে হবে, ফুল ম্যাক্স এনচেন্টমেন্ট আর্মার বানাতে হবে, দেন আরো অনেকগুলো ফার্ম বানাতে হবে আমাদের। আজকে ভিডিওতে যেসব আমি বেসিক কাজগুলো করছি, আর এক ভিডিওতে তো সবকিছু করা পসিবল না। আমি তো এই ভিডিওতে 1 দিন থেকে 25 দিন পর্যন্ত সার্ভ করছি। নেক্সট ভিডিওগুলো হচ্ছে আমি নিজেকে স্ট্রং বানাবো। সো আই হোপ গাইস তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে কমেন্টে বলো। আর
আর এটা আমার ফার্স্ট লং ভিডিও, এটার জন্য অনেক মিস্টেক হতে পারে, প্লিজ ওইগুলো অ্যাভয়েড করো তোমরা। আর আমি অনেক অসুস্থ ছিলাম, দ্যাটস ওয়াই আমি ভিডিও আপলোড করতে পারিনি অনেক দিন। এবার থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করে ট্রাই করব। আর তোমরা চাইলে আমি নেক্সট হার্ডকোর ভিডিও বানাবো। আর গাইস, এই ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।